বাচ্চারা সবসময় দেখবেন বা নিজেরা সবসময় সাদা ভাত খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, তার জন্য যদি আমরা এইভাবে একটু জিরা রাইসের মতন করে বানিয়ে নিই তো বাচ্চারা খুব ভালো খায়, আমরাও খুব ভালো খাই। একটু অন্যরকম হলো টেস্ট, তখন মুখে রুচি থাকে না। আর বলেছিলাম তো আমাদের বাড়ির সবার শরীর খারাপ, সাদা ভাত কারোর অতটা ভালো লাগছে না। তার জন্য আমি দেখুন ঠিক জগন্নাথ ভোগ বলে একটা আতপ চাল পাওয়া যায়, ওটাকে আমি বসিয়েছি। তাতে অল্প সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাতটা ঠিক 90% বয়েল হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব, 10% বাকি থাকবে, সেরকমই অবস্থা। জিরে রাইসের জন্য এবারে দেখুন একটু জিরে নিয়ে নিয়েছি, ওই হাফ টিস্পুন মতো, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। আমি জিরে রাইসটা কিন্তু একটু অন্যরকম করে বানাই, সেটা দেখুন। বাবা একটু চুপ করো। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, খুবই ফার্স্ট চারটে একটু নুন দিয়ে দেবেন। আমি ভুল করেছি, নুন আগে না দিয়ে আদাটা দিয়েছি আগে, প্রচণ্ড খেতে তার কারণে আমার। ভাতটা যে বানিয়ে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এবারে সামান্য চিনি ছড়াচ্ছি, সামান্য, খুবই 1 চামচ মতন দিয়েছি এখানে আমি। মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু শুধু নুনটা লাগবে না, কারণ আমার বাচ্চারা কালো কালো বেশি পছন্দ করে না বলে কিন্তু আমি জিরেটা খুবই সামান্য দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে জিরের পরিমাণটা বাড়াতে পারেন। আর এখানে আমি সামান্য দেব কেওড়া জল, 1 ছিপি দিলাম ওই বোতলে ঢাকনিতে। আর গোলাপ জলটাও 1 ছিপি দেবো। দিলে দেখবেন ফ্লেভারটা অনেক ভালো, অনেক অন্যরকম। পুরো জিরা রাইস, পুরো জিরা ভাজা গন্ধটা আসবে না। যেহেতু আদাটাও দিয়েছি, আপনারা দেখেছেন জিরাটা দেওয়া হয় না জিরা রাইসে। আমি এইভাবে বানাই, তখন না বিরিয়ানির ফ্লেভার না জিরা রাইসের ফ্লেভার, মানে মিডিলে থাকে ব্যাপারটা, অন্যরকম। আর বাচ্চারা খুব ভালো খায় তখন। আর আমরা তো বড়রা তো টেস্ট খুঁজি, একটু অন্যরকম হলে ভালো হয়। এটা আপনারা বাসমতি চাল দিয়েও চাইলে করতে পারেন, আমি এটা দিয়ে করেছি। এবারে মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে, একেবারে রেডি। আর বাড়িতে যখন কিছু খেতে ইচ্ছে করছে না, বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে আপনি ডিম কষা বা কিছু দিয়ে বানিয়ে খেতে দিন, দেখবেন খুব ভালো খাবে বাচ্চারা। মানে টেস্টি, খুবই টেস্টি হয়। আমার ছেলে মেয়ের 2 ছেলেই তো খুব ভালো খায়। সরি, আমি মেয়ে বললাম, আমার মেয়ে নেই, 2 ছেলেই। হ্যাঁ, ওরা খুব ভালো খায়। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন আর বলবেন কেমন লাগলো।